হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, এখানে একটা সিঁড়ির প্ল্যান দেখতে পাচ্ছেন, যেটার মাপ আছে ইনসাইড হচ্ছে ল্যান্ডিং পার্টে 3 ফুট করে, 3 3 6 ফুট, এবং ট্রেড রাইজার অংশে হচ্ছে 7 ফুট 6 ইঞ্চি। মোট হচ্ছে লেন্থ 13 ফুট 6 ইঞ্চি। আর চওড়া কতটুকু আছে? 6 ফুট। এই 6 ফুটের মধ্যে দুটো ফ্লাইট এবং মাঝে রেলিং আছে, এবং এখানে ট্রেড হচ্ছে 10 ইঞ্চি। আর এই দাগগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে রাইজার। তো সেকশনের ছবিটাতে বুঝতে পারবেন যে রাইজারটা 6 ইঞ্চি করে আছে। টোটাল লেন্থ হচ্ছে 13.5 ফুট। ট্রেড রাইজারের পার্টটা হচ্ছে 7 ফুট 6 ইঞ্চি, দুপাশে 3 ফুট করে। মোট লেন্থ হচ্ছে 13 ফুট 6 ইঞ্চি। এবার বিল্ডিংটার হাইট কত আছে? 10 ফুট। তাহলে এই 10 ফুট হাইটের বিল্ডিং এ আমি যদি রাইজার 6 ইঞ্চি করি, এখানে দেখুন এই ছবিটাতে যে রাইজার হচ্ছে 6 ইঞ্চি করে আছে, ট্রেড 10 ইঞ্চি। তাহলে রাইজার 6 ইঞ্চি হলে আমাদের 10 ফুটে কতগুলি রাইজার হবে? তাহলে হচ্ছে 20টা। তাহলে 20টা রাইজার দিয়ে আমি রুফ টপে পৌঁছে যাব স্মুথলি। তাহলে এই স্মুথলি পৌঁছাতে গেলে আমাকে তো শাটারিংটা ঠিক করাতে হবে। শাটারিংটা আমি কিভাবে স্টার্ট করব বা কোথা থেকে আমার স্টার্ট হবে? তো এই যে শাটারিংটা স্টার্ট করছে এখান থেকে আর শেষ হচ্ছে এখানে, শাটারিং এর ফ্লাইট পার্টের অংশটা। তো দেখুন এই ছবিটাতে, এবার এখানে হচ্ছে আমার এই পোর্শনটা হচ্ছে 3 ফুট। আগের ছবিটাতে দেখাচ্ছেন 3 ফুট 0 ইঞ্চি। তাহলে এই ল্যান্ডিং এর পরে আমি কতটুকু সরে যাওয়ার পরে শাটারিং এর কাঠটাকে ফিট করব? তো এখানে দেখুন মোটামুটি ভাবে এই লেন্থটা হয় 10 ইঞ্চির মতন। তো আমি 10 ইঞ্চি ধরলাম, তাতে সামান্য ফ্র্যাকশন, তাতে সমস্যার কিছু নেই। তো তাহলে আমার ইনসাইডের ওয়াল থেকে 3 ফুট 10 ইঞ্চি দূর থেকে শাটারিং এর কাঠটাকে ফ্লাই করাবো বা উপর দিকে ওঠাবো। তো এই কাঠটার লেন্থ কতটুকু হবে? সেটা হবে 8 ফুট 11 ইঞ্চি। তো সেটা যে মিট করবে কোথায়? যে আমাদের ল্যান্ডিং এর যে স্ল্যাবটা আছে তার নিচে। তো এবার আমার ল্যান্ডিংটার 50%, বিল্ডিং হাইটের 50%-এ ফার্স্ট ল্যান্ডিংটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে 5 ফুট। এখানে 5 ফুট আমি দেখিয়ে আছি। এবার এর থেকে এই স্ল্যাবটা কতটুকু? 5 ইঞ্চি। এই স্ল্যাবটা হচ্ছে 5 ইঞ্চি চওড়া। তাহলে 5 ইঞ্চি বাদ গেলে কত হচ্ছে এই হাইটটা? 5 ফুট থেকে 5 ইঞ্চি বাদ গেলে কত? 4 ফুট 7 ইঞ্চি। তাহলে কি হলো যে 3 ফুট 10 ইঞ্চি থেকে ওঠা শুরু করে
8 ফুট 11 ইঞ্চির যে কাঠটা সেটা আমাকে তুলতে হবে 4 ফুট 7 ইঞ্চি হাইটে। তাহলে আমি এই পজিশনটা পেয়ে যাব। পজিশনটা পেলে আমার এই যে এখানের অ্যাঙ্গেলটা সঠিক হবে এবং প্রতিটা রাইজার এবং থ্রেড সঠিকভাবে হবে। এই ছবিতে এখানে ওয়েস্ট লাভ হচ্ছে 5 ইঞ্চি করা আছে, সেই জন্য এখানেও 5 ইঞ্চি দেখালাম। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।